কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রীকে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হলো দেশরাজ সিংকে। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে নেপাল সীমান্ত থেকে আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আপনারা জানেন যে 25 আগস্ট একেবারে বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইশিকা মল্লিককে গুলি করে খুন করা হয়। তারপর সে পালিয়ে বেড়াচ্ছিল। 7 দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ রিমান্ডে তাকে ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয়েছে। আরও বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, এইটা আমাদের জানাও যে ঘটনার দিন কিভাবে সে খুনের ঘটনা ঘটালো এবং এই 7 দিন সে কোথায় কোথায় ছিল, কোথায় কোথায় লুকিয়ে ছিল, কি জানাচ্ছে পুলিশ? দেখো, পুলিশ যে বিষয়ে জানাচ্ছে সেটা হচ্ছে যে দেশরাজ সিং সে কিন্তু একেবারে পেশাদার অপরাধীর মতো গোটা বিষয় ছক করেই কিন্তু গোটা এই অপরাধ সেটা কিন্তু সংগঠিত করে। খুনের প্রায় 6 থেকে 7 মাস আগে গোটা বিষয় পরিকল্পনা হয়েছিল বলে জানা যাচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারছি আমরা সেটি হচ্ছে যে পুলিশ জানতে পেরেছে যে দেশরাজ সে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটা দিয়েছিল এই খুনের আগে, যারা কয়েকজন প্রত্যক্ষ করেছেন বলে পুলিশকে জানিয়েছেন। সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সে একটা অস্ত্র হাতে ছবি দেয় এবং বলে যে সেখানে লেখা ছিল ভেরি সুন বলে। অর্থাৎ পুলিশ মনে করছে যে গোটা বিষয় যারা পুরো পরিকল্পনা সেটা কিন্তু এখান থেকে পুলিশ আবার স্পষ্ট হয়েছে। খুনের ঘটনাটি যেদিন ঘটে অর্থাৎ কৃষ্ণনগর শহরের মধ্যে দেশরাজ একবারে বান্ধবীকে ঘরের মধ্যে ঢুকে 3টি গুলি করে, কিন্তু এটাও পুলিশ মনে করছে যে গোটা পরিবারকে খুন করাই ছিল তার পরিকল্পনা। কিন্তু বন্দুকের মধ্যে 3টি গুলি ছিল, 3টি বান্ধবীকে সে কিন্তু গুলি করে এবং এর পরবর্তীকালে সেখান থেকে যাওয়ার সময় সে এর আগে রেকি করেছিল, কারণ যেই জায়গায় সিসি ক্যামেরা নেই সেই জায়গায় সিসি ক্যামেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার একটা ছবি সামনে পায় পুলিশ, যেটা হচ্ছে একজন স্থানীয় বাসিন্দা তার সন্তানের ছবি তুলছিল যখন, তখন দেশরাজ পালাবার সময় তার ছবিটিও ধরা পড়ে যায় এবং পরিকল্পনা ছিল এটাই যে পরিবারের সবাইকে খুন করে দেবো, তাহলে কেউ জানতে পারবে না। কিন্তু সে 3টে গুলি তার বান্ধবীকে করে ফেলে। এর পরবর্তীকালে খুনের পরে সে নৈহাটিতে যায় প্রথমে এবং তার পরবর্তীকালে সেখান থেকে হাওড়ায় আসে, হাওড়া থেকে উত্তরপ্রদেশে অযোধ্যায় চলে যায় এবং অযোধ্যায় যাওয়ার পরবর্তীকালে এখানে জানা যাচ্ছে শুধু দেশরাজ একা নয়, তার মামা, তার পরিবারের অন্য সদস্য, এমনকি তার বাবাও তাকে সাহায্য করেছিল এবং তার বাবা বর্তমানে রাজস্থানে কর্মরত অবস্থায় রয়েছে বিএসএফে এবং তার বিরুদ্ধেও ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং বিএসএফ ক্যাম্পের মধ্যে তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। তাই খুব শীঘ্রই নিয়ে আসা হবে কৃষ্ণনগরে। কে কীভাবে সাহায্য করলো, তার মামা যেমন তাকে পালাতে সাহায্য করেছিল, তার মামাকে গুজরাট থেকে যখন অ্যারেস্ট করা হয় তার মোবাইলে একাধিক আধার কার্ড পাওয়া যায়, তার মধ্যে দেশরাজের নামে একটা ফেক আধার কার্ড তৈরি হয়েছে। তার অন্য এক আত্মীয় সে কিন্তু এই আধার কার্ড তৈরিতে সাহায্য করেছিল বলে জানা যাচ্ছে। এরপরে অযোধ্যায় যখন যায় সেখানে গিয়ে হোটেল কর্মীকে তার বাবা অনলাইনে টাকা পাঠায় এবং সেখান থেকে একটা মোবাইল ফোন কেনে অনেকের সঙ্গে সে যোগাযোগ করে এবং তারপরে অযোধ্যাতে সে মোবাইল ফোন ফেলে দেয়, ফেলে দিয়ে নেপাল বর্ডার থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে। এখন তাকে নিয়ে আসা হয়েছে। আরও বেশ কিছু বিষয় পুলিশ জানতে চাইছেন তাকে কাস্টাডিতে নিয়ে এবং সেই মধ্যে কিন্তু পরবর্তী তদন্ত রয়েছে, একেবারে সেই তদন্ত প্রক্রিয়া পুলিশ এগিয়ে নিয়ে যাবে। পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। পুলিশ কি বলছে একবার বক্তব্যটা দর্শকদের সামনে রাখবো। ইশিতা মল্লিক বলে একটা 18-year-old গার্ল, ওনাকে বাড়িতে ঢুকে মার্ডার করা হয়েছিল। তো ওটাতে মেইন আসামি ছিল দেশরাজ সিং, দেওরিয়া বাড়ি, এখানে কাঁচরাপাড়ায় থাকতেন গত 6 বছর ধরে। উনি ক্রাইম করার পরে এখান থেকে পালিয়ে গিয়েছিল। আমরা ওনাকে গত দিন বিকেলে নৌটানবা থানা, মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশে নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করেছি। ওনাদের একটা ব্রেকআপ হয়েছিল 6-7 মাস আগে। তো এই যে অ্যাকিউজ যে আছে, হি ওয়াজ নট অ্যাকসেপ্টিং দ্য রিজেকশন প্রপারলি অ্যান্ড সাসপেক্ট করছি হি ওয়াজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সাম সাবস্টেন্স ইয়া সাম থিং হি মাস্ট হ্যাভ টেকেন। মানে কিন্তু এই যে ক্রাইমের ওর এখন পর্যন্ত আমাদের যে ইনভেস্টিগেশন দেখে আমরা যেটা বিলিভ করছি, ইট ইজ নট এ ইম্পালসিভ অ্যাক্ট। এটা 6-7 মাস ধরে উনি এটা প্ল্যান করেছিল। উনার অনেকগুলো এখন সোশ্যাল মিডিয়া পোস্টে আছে যেখানে উনি বাকি লোককে থ্রেট করছেন, নিজে সুইসাইড করবে বলে থ্রেট করছেন।